রাজধানীতে ভূমির যথাযথ অর্থনৈতিক ব্যবহার হচ্ছে না বলে মনে করছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা। এজন্য বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় ও পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন তিনি। সকালে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বিশ্বব্যাংকের সাথে ঢাকার অর্থনীতি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে রাজধানীর ভূমিকায় মুখ্য। তাই ঢাকাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তৈরি পোশাক, ওষুধসহ নানা শিল্প। দিন দিন এই শহর হয়ে উঠেছে বিশ্বের গুরুত্বপূর্ণ মেগা সিটি। বাড়ছে মানুষের ঘনত্ব। কিন্তু বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর তুলনায় ঢাকার ভূমির অর্থনৈতিক ব্যবহার কম বলে মনে করছে বিশ্বব্যাংক। ঢাকার কিছু এলাকা এখনো ফাঁকা পড়ে আছে, আবার পূর্ব ঢাকার ওপর ব্যবসার চাপ বেশি। ব্যবসার জন্য ঢাকাকে সুবিন্যস্ত করতে হবে, এ শহরের ভূমিকাকে কাজে লাগাতে হবে। বিশেষজ্ঞদের মতে রাজধানীর ভূমি বন্টনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। শিল্প বিকেন্দ্রকরণের উদ্যোগও কাজে লাগেনি। ওখানে দেখলাম যে পোস্ট রানা প্লাজা, এই যে সাবকন্ট্রাক্টেড ইউনিটসগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না, ওই যে ফর কমপ্লায়েন্স ইস্যু, বাড্ডার মধ্যে একটা কনসেন্ট্রেশন ছিল। বাড্ডা উইচ ইজ অলমোস্ট ইন সেন্ট্রাল ঢাকা, ওখানে গিয়ে দেখলাম যে ওই ইউনিটগুলো বন্ধ হয়ে গেছে, বাট ইট হ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স অফ এ গোস্ট টাউন, নাথিং এলস হ্যাজ রিপ্লেসড ইট। কালিয়াকৈর, চন্দ্রা, সাভার, দেন শ্রীপুর, এগুলোর গ্রোথ হচ্ছে 15-এর উপরে। কালিয়াকৈরের গ্রোথ হচ্ছে 19 পয়েন্ট সামথিং। ট্রিমেন্ডাস গ্রোথ হয়েছে সেখানে, অথচ আমরা সেখানে সামান্যতম পাবলিক এক্সপেন্ডিচারের কথা চিন্তাও করিনি। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী বর্তমানে রাজধানীবাসীর গড় আয় ৩৮,০০০ টাকা, আর জাতীয় আয়ের ৩৩ ভাগই আসে এখান থেকে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।